তুমি জানো না যৌবন কত দাম? তুমি জানো না যৌবনের সময়টা কত দাম? তুমি জানো না যৌবনের মূল্য কত? তুমি জানো না আল্লাহ তোমাকে কতটুকু মূল্যায়ন করতে চায়? তুমি জানো না? যদি জানতাম তাহলে সারা জীবনটা যেমন কাটুক আর না কাটুক, তুমি যৌবন কোনোদিন বিফলে কাটতে দিতে না। যৌবনকে তুমি হেফাজত করতে, বাকিটা হেফাজত হোক আর না হোক। কেননা যৌবনই হইল জীবনের ক্রিম। ক্রিম বোঝো? মনে হয় ক্রিম বোঝে না। বোঝে ক্রিম? হ্যাঁ, আবার মুখে লাগানোর ক্রিম না, কিন্তু ক্রিম বোঝো? মাখন। মাখন যৌবনটাই তো জীবনের মাখন। না, যৌবনটা মনে হয় জীবনের মাখন না, উনি একমত না। যৌবনটা জীবনের মাখন না, উনি মানতে রাজি না। কি যৌবন জীবনের মাখন কিনা? আরে কেউ তো কিছু বলে না। যৌবনটাই জীবনের মাখন। যৌবনের আগেও তুমি কিছু না, যৌবন শেষ হওয়ার পরেও কিছু না। যৌবনের আগের সময়টাকে একটা শব্দ বাচ্চা, আর যৌবনের পরের সময়টা হলো বুড়া। আগে কি পরে কি? তো তোমার মাখনই যৌবন। তাইলে তুমি এই সময়টা অনার্থক কাটাইতে না। তোমাদের প্রোগ্রাম তো এই জন্য বলতেছি, প্রোগ্রামটাই তোমাদের। বিদায় যৌবনটা তোমার মাখন, এটাকে তুমি বিনষ্ট করতে না। কেননা এটাকে যদি তুমি সুরক্ষিত করতে, তো বাচ্চাটা তো নিষ্পাপের খাতায় ছিলই। যৌবনের পরের সময়টাও তুমি কিছু না করো, তুমি বেনিফিট পাইতে থাকতে। কিছু না করো তুমি হিরো, কিছু না করো তুমি, কিছু না করো তুমি হিরো। আমি দেখাইতেছি আমাদের দেশে যৌবন বেশি থেকে বেশি 50 পর্যন্ত থাকে। এখন তো আরো কম, এখন তো 50 পর্যন্ত থাকে না। হ্যাঁ, যা বাহির হয়েছে দুনিয়াতে, ওটা তোমাদের যৌবন লুটার জন্যই বাহির হয়েছে। হাম তো ডুবে হ্যাঁ সনম, তুঝে লে ডুবেঙ্গে। এই কথাই সত্য। সারা দুনিয়া ডুবছে, এখন তোমাদেরকে ডুবানোর পিছনে লাগছে। সারা দিন যারা নেট ঘাটে, ওদের যৌবন থাকে তো থাকে কোথায়? তুমি একটু চিন্তা করো। সারা দিন যারা নেট ঘাটে, আর দিনের ভিতরে 20 বার যারা মোবাইলে স্ক্রিন টাচ করে চুমা দেয়, ওগো যৌবন থাকে কোথেকে? ওদের যৌবন থাকে কোথেকে? তোমার আমি ডাক্তারি পড়াইতেই নাই, নাহলে আমি ডাক্তারি পড়াই দিয়া যেতে পারি, প্রমাণ করে দিয়া যেতে পারি। যারা সারাদিন নেট ঘাটে আর ডেলি 20 বার 30 বার স্ক্রিনে টাচ করে চুমা দেয়, হুজুররা বুঝবো না, যারা বোঝার ওরা বুঝছে। ইয়াবাহা তো বাদেই দিলাম, বাবা তো বাদেই দিলাম, বাবা ডাইল বাদেই দিলাম। ডাইল চিনো? চিনে মসুরির ডাইল না, ওরা চিনে কোন ডাইল। ডাইল তো বাদেই দিলাম, ইয়াবাহা বাদেই দিলাম। যারা সারাদিন নেটে চোখ রাখে আর একটু পর পর নেটে টাচ করে চুমা দিয়া মজা লয়, ওদের যৌবন তো এমনি শেষ। আজকাল 50 বছর কোথায়? সত্য এটাই। নাইলে এত হারবালের দোকান কেন হবে?
ওরকম কোন বাজার নাই 2-4টা হারবালের দোকান না আছে। এত হারবালের দোকান কেন হবে? কিন্তু হারবালে কি যৌবন পাওয়া যায় নাকি? বুয়া সাইনবোর্ড লাগায় বসে আছে, লজ্জায় খালি বলতে পারে না, নাইলে মিছিল হারবালের বিরুদ্ধে বহুত হইতো। মানুষে চিনা ফেলবে যে উনি খাইছিল, এই লজ্জায় শুধু মিছিল করে না, হারবাল আমার বিরুদ্ধে খেপবে। নাইলে যারা খাইছে হারবাল এই পর্যন্ত কোনো ফলাফল পায় নাই। ওরা এতদিনে মিছিল করতো বহুতবার, কিন্তু চেহারা উন্মোচিত হয়ে যাবে এই জন্য ভয়ে মিছিল করে না। যেমন যুবকরা ভয়ে মিছিল করে না, নাইলে প্রত্যেক 14 তারিখে সাক্ষাৎ শুধু ভয়ে মিছিল করে না যে মানুষ যাইনা ফেলবে যে ও জুতা দেখছে, নাইলে তো ডেলি মিছিল করতো আর কইতো চেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই বাইরে বাড়িতে। তুই ফুলও নিলি, হোটেলও খাইলি, পার্সেলও নিলি, তারপরও বাড়ি যে জুতা পাঠায় দিলি। তুই তো পাঠাবি লেখা I.U, তুই তো একবারও আমার I.U লেখা পাঠাইলি না, প্রত্যেক বছর আমারে ধোঁকা দিলি। তো ওরাও ভয়ের ঠেলায় মিছিল করতে পারে না যে মানুষ চিনা ফেলবে যে শেখ খাউরা, এই ভয়ে মিছিল করতে পারে না। তা আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, যদি যৌবন সুরক্ষিত হয় আল্লাহর ওয়াদা 50-এ পা দিতে দেরি, 50 পর্যন্তই মেনে নিলাম যৌবন থাকে, পা দিতে দেরি। ইদা বালাগা 50 ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, আল্লাহ অঙ্গীকার করতেছে 50-এ পা দিতে দেরি, আমি তোর সহজ হিসাব করতে দেরি করব না। সহজ হিসাব বুঝো, মরার পরে শুধু ফাইলটা নিবে, নামটা পড়বে, আর একটা মুস্কি হাসি দিয়া বলবে ঠিক আছে। এটার নাম হলো সহজ হিসাব। সাইটে যখন পা দিবে, আমি বেনিফিট দেখাইতেছি, সাইটে যখন পা দিবে, পা দিতে দেরি। আহাব্বাতুল মালাইকা, আগে পিছে ডাইনে বামে চতুর্দিকে ফেরেশতাদের প্রটোকল দিতে দেরি করবে না। যতদিন দুনিয়ায় থাকবে ফেরেশতা তোমাকে ভালোবাসা প্রটোকল দিতে থাকবে, আর যখন মরবে তখনও ফেরেশতা তোমাকে ভালোবাসা চতুর্দিক থেকে প্রটোকল দিবে। কোরআন এটাই বলে, কুরআন এটাই বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়া তো তোমার চতুর্দিকে প্রটোকল হিসাবে ছিলাম দুনিয়াতে, এখন তো তুমি দুনিয়াতে নাই, আমরা আখিরাতেও থাকব। আর ইদা বালাগা 70, যখন 70-এ পা দেয় তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে এখন আমার কাছে চলে আয়। আল্লাহই তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়, আল্লাহই বলে এবার আমার কাছে চলে আয়। আর কত দুনিয়ায় 70 তো হয়ে গেল। আচ্ছা, তারপরেও যদি 80-তে পা দিতে পারলো, ইদা বালাগা 80 লাম ইউকতাব যামবু, 80-তে পা দিতে দেরি আর গুনাহ লেখা হয় না। তো রহমতের ছোঁয়া না লাগলে না আমি শোনা হব, না মানুষ মানুষ হবে, শুধু রূপদারি মানুষ হবে। এই জন্যই বুঝাইতেছিলাম, যে মানুষটাকে এরকম ভাবে অস্তিত্ব দিলেন, এত সম্মান দিলেন, ইজ্জত দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, রূপদারি মানুষ হলেই যদি মানুষ হতো তাহলে ওইটাকে জানোয়ার কেন বলতো? বোঝা গেল রূপদারি মানুষ হলেই মানুষ হয় না।
আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেই মানুষ মানুষের মতো মানুষ হবে। যুবক তুমি শোনা হবে, শোনা অঙ্গীকার আগেই দিছেন, ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ বলে আমি কিনবো। আল্লাহ কি দিয়ে কিনবেন? আল জান্নাহ, আমি তোমাকে জান্নাতের বিনিময়ে কিনবো, জান্নাত দিয়া আমি নিব তোমাকে আর জান্নাত দিব তোমাকে। আল্লাহ বলে আমি নিব তোমাকে আর জান্নাত দিব। আরে মনে হয় বুঝেন না, আমি নিব তোমাকে আর জান্নাত দিব তোমাকে, জান্নাত দিয়ে কিনবে। কিন্তু ময়মনসিংহের মানুষ তো কয় আমরা দুনিয়া পাই খুশি, জান্নাত দিয়ে কি করবো? ঠিক না? এটা কোন থানা? গরিপুরের মানুষ তো কয় আমি গরিপুর পাই খুশি, ঠিক না? গুলশান পাইলে না জানি কি করতো, বনানী পাইলে না জানি কি করতো, ধানমন্ডি পাইলে না জানি কি করতো, বাড়িদারা পাইলে না জানি কি করতো, মন্ত্রীপাড়া পাইলে তো কোনো কথাই ছিল না, ঠিক না? আমেরিকা কানাডা সেনাডা বাদ দিলাম, ঠিক না? আপনি বলবেন এই কথা কেন বলেন? যুবকের চুল তো আমার এটাই বলে, ওদের চুলের স্টাইল তো আমাকে এটাই বুঝায় যে গরিপুর পাই আমরা খুশিতে আত্মহারা। গুলশান দিয়ে কি করবো, জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? না রাগ হয়ে গেল? ওদের চুলের স্টাইল তো আমাকে বলে যে ওরা গরিপুর পাই খুশিতে আত্মহারা, জান্নাত দিয়ে কি করবে? জান্নাত যদি দরকার হতো, ওর মনে চাইতো, তাহলে ওর চুলের স্টাইল তো এরকম হইতো না। 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটতো? প্রত্যেকটারে জিজ্ঞাসা দেখেন কয় টাকা দিয়ে চুল কাটছে। ও যদি 50 টাকা দিয়ে চুল কাটতো আর 250 টাকা দিয়ে যদি পিজা খাইতো বা গ্রিল খাইতো বা সিরিল খাইতো, বার্গার খাইতো, তাইলে তো আমার মনকে বুঝাইতে পারতাম যে যা খাওয়া লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে, তাইলে তো শরীরে লাগতো। তো চুল কাটছে 300 টাকা দিয়ে, জিজ্ঞেস করে ওর দেখা দেখি তো ছোট ভাইও কাটছে, ওর ছোটটা ওটাও 300 টাকা দিয়ে কাটছে, জিজ্ঞেস করে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে প্রশ্ন করি, চুল যে কাটলো এই ডিজাইনে, গরিপুরের কোন মেয়ে কি আছে তোরে বলছে তোর চুলের স্টাইল দেখা আই ডট ডট ইউ? হ্যাঁ, বরং প্রত্যেক মেয়েরা তো ওদেরকে পিছের থেকে টিট করে। টিট বুঝো? টিট বোঝেন? টিট কি? আরে ময়মনসিংহে ভাষায় কও না, কি করে? টিটকারি করে, ঠিক না? বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি? জিজ্ঞাস করেন করে না না করে? যদিও মেয়েরা হাসতে হাসতে কয় আর ওরা মনে করে প্রীতের লেগে কয়, আসলে যে বেশি তাকাইলে জুতা দেখায় এটাও তো সত্য। জিজ্ঞেস করেন বেশি তাকাইলে কি দেখায়? জুতা। বিলকুল। তো লাভটা কি হলো? তো যেটা বুঝাইতেছিলাম, হাসানের জন্য না, হাসানের জন্য না, বুঝানোর জন্য। বুঝা গেল, বুঝা গেল, বুঝা গেল, বুঝা গেল, বুঝা গেল মানুষ হইলি মানুষ হয় না, শোনা হইলি আল্লাহ কিনবে, রহমতের ছোঁয়া লাগলেই মানুষ মানুষ হয়, নাইলে রূপদারি মানুষ হয়। আর রহমতের ছোঁয়া লাগলেই শোনা হবে, যেমন পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা শোনা হবে। আর আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে।
আল্লাহ কিনবে তোমাকে আর জান্নাত দিবে তোমাকে। আল্লাহ তোমাকে কিনবে নিজের জন্য, জান্নাত উঠায়া দিবে তোমার হাতে। জান্নাত তো চিনি না, জান্নাত যদি চিনতো তাহলে তো হাদিস সত্য হইতো। লা ইয়ানামু তালিবুহা, হাজারো হাদিসের ভিতর থেকে আমি দুটা হাদিস বলতেছি। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি জান্নাত চিনলো তো লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চিনলো ওরা আর ঘুম আসবে না।